আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সকলের কাছে দোয়া চাচ্ছি এবং দোয়া করছি। আজকে শুরুতেই আমি বলতে চাই, আজকে আমাদের প্রচলিত চলতে ফিরতে উঠতে বসতে সকল জায়গায় শুধু গীবত গীবত গীবত। আর এই গীবত জিনিসটা আল্লাহ তাআলা কাছে এত ঘৃণিত যে মৃত ব্যক্তির মরা ভাইয়ের গোশত খাওয়ার সময়, কিন্তু কিছু কিছু জায়গায় গীবত করা জায়েজ আছে। ৬টি জায়গায় গীবত করা জায়েজ আছে। এখন কয় জায়গায় গীবত জায়েজ সেটা আমাদেরকে জানা দরকার। যাদের দোষ বর্ণনা করা জায়েজ। ইসলামের দৃষ্টিতে সব গীবত সর্বসম্মতিক্রমে হারাম। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেন, সৎ ও শরীয়তসম্মত উদ্দেশ্য সাধন যদি গীবত ছাড়া সম্ভব না হয় তাহলে এক্ষেত্রে গীবত জায়েজ। তার মতে ৬ ধরনের গীবত জায়েজ। ১ নম্বর হচ্ছে মজলুম ব্যক্তি জালেমের বিরুদ্ধে শাসক, বিচারক অথবা এমন কারো কাছে অভিযোগ করতে পারে যে তাকে জালেম ব্যক্তির বিরুদ্ধে ন্যায় পাইয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এটা হচ্ছে ১ নম্বর, এই গীবতটা জায়েজ আছে। ২ নম্বর গীবত হচ্ছে কোনো খারাপ কাজ বন্ধের উদ্দেশ্যে কিংবা ত্রুটি সংশোধনের জন্য কোনো ব্যক্তির দোষ এমন ব্যক্তির কাছে বলা যে তা সংশোধন করার ক্ষমতা রাখে। এটা হচ্ছে ২ নম্বর গীবত, যেটা ইসলামে বলা জায়েজ আছে। এটা বলেছে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই ৬টি জায়গায় গীবত করা জায়েজ আছে। ইতিমধ্যে আপনারা ২টি জায়গা শুনে ফেলছেন, আর বাকিগুলো বলতেছি। ৩ নম্বরে হচ্ছে কোনো আলেমের নিকট মাসালা জানতে গিয়ে প্রয়োজনে কোনো ব্যক্তির সম্ভব হলে নাম উল্লেখ না করে ত্রুটি বলা যায়, এই ক্ষেত্রেও জায়েজ আছে। ৪ নম্বর হচ্ছে কোনো ব্যক্তি কারোর সঙ্গে বিয়ে বা ব্যবসায়ের সম্পর্ক করতে চাইলে এবং তার সম্পর্কে অন্য ব্যক্তির সঙ্গে পরামর্শ চাইলে। ৫ নম্বর হচ্ছে যেসব লোক সমাজে প্রকাশ্যে পাপ কাজের প্রসার ঘটাচ্ছেন তাদের দোষ ত্রুটির সমালোচনা জায়েজ। এমন ব্যক্তি আমাদের সমাজে দেখা যায় যারা প্রকাশ্যে পাপ কাজ করে, কিন্তু অনেকে প্রতিবাদ করে না, কিন্তু তাদের দোষ ত্রুটির সমালোচনা করা জায়েজ আছে। ৬ নম্বরে কেউ যদি নির্দিষ্ট উপনামে অথবা ছদ্মনামে সমাজে পরিচিত হয় তবে তাকে চেনার উদ্দেশ্যে ছদ্মনাম বা খারাপ উপনামে ডাকা জায়েজ। এখন গীবত থেকে বাঁচতে হলে যার নামে গীবত করেছেন, আপনি তো গীবত করলেন, কিন্তু এই ৬টি জায়গায় ৬টি ক্ষেত্রে গীবত জায়েজ আছে। আপনি তো গীবত করলেন, এখন গীবত হলে আপনাকে বাঁচা লাগবে। যার নামে গীবত করেছেন তার কাছে আপনি মাপ চাইতে হবে। আপনি কারোর নামে গীবত করলেন অন্যায়ভাবে, মিথ্যা দোষারোপ করলেন, গীবত হয়ে গেল, কিন্তু এই ৬টি জায়গায় যদি আপনি গীবত করেন সেক্ষেত্রে জায়েজ আছে। ৬টি জায়গা ব্যতীত কারোর কাছে কারোর নামে যদি আপনি গীবত করেন তাহলে যার নামে গীবত করেছেন আপনাকে তার কাছে যে মাপ চেতে হবে। আর যদি এই আশঙ্কা করেন ওই ব্যক্তি রাগান্বিত হতে পারে, আমি যার কাছে গীবত করেছি লোকটা অনেক রাগান্বিত, আমি যদি তার কাছে যাই যে আপনার নামে আমি অনেক গীবত করেছি, এই কথা বলার সাথে সাথে দেখা যাচ্ছে গন্ডগোল লাগতে পারে, তাহলে যে জায়গায় তার নামে গীবত করেছেন সে জায়গায় তার সুনাম গেতে হবে। আপনি গীবত করেছেন ব্যক্তিটার নামে, কিন্তু আপনি তার কাছে গেলে গন্ডগোল লাগতে পারে, তাহলে আপনি যার কাছে যে গীবতটা গেয়েছেন এই ব্যক্তির নামে তার কাছে যে তার সুনাম চান এবং সুনাম অর্জন করুন। আর আল্লাহকে ভয় করুন, তওবা করুন, না হলে বাঁচার উপায় থাকবে না। আসুন আমরা গীবত থেকে বাঁচি, অন্যকে বাঁচার সমালোচনা আর মাধ্যমে ফিরিয়ে আনি। কিন্তু গীবত এই ৬টি জায়গা ব্যতীত আপনি অন্য কারো কাছে গীবত গেলে সেটা গীবতে রূপান্তরিত হবে এবং মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান হবে। আসুন আমরা তওবা করি, আল্লাহকে ভয় করি। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য কথা, আমাদের কলিজায় এখন আর মহান রবের ভয় নাই, আমাদের কলিজায় র্যাবের ভয় ঢুকেছে। না, আপনি মুমিন, আপনি প্রতিদিন ফজরে, জহরে, আসরে, মাগরিবে, এশা, তামিনে, তাহাজ্জুদে আমার যে মাথা মহান রবের কাছে নত হয়ে করেছি, আমার এ মাথা দুনিয়ার কোনো জালেম স্বৈরাচারীর কাছে নত করতে পারি
না। এজন্য আসুন আমরা গীবত থেকে ফিরে আসি, এবং যদি গীবত করে থাকেন আল্লাহর কাছে মাপ চাইলে হবে না। আপনি যার কাছে গীবত করেছেন আপনি তার কাছে যে মাপ চান, এবং লোকটা যদি রাগা দিতে হয় তাহলে যেখানে যেখানে গীবত করেছেন সেখানে যে যে তার সুনাম গান, এতে আপনি মাপ পেয়ে যাবেন। অন্যথায় কিন্তু অনেক বড় শাস্তি আবার আপনার জন্য অপেক্ষা করছে। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। সকলেই আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করছি। এই পর্যন্তই শেষ করছি। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।